भी नहीं बच पाया और भारत के शिकंजे में खुद फंसकर भारत के सामने झुकने पर मजबूर हुए मोहम्मद यूनुस। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট ভিডিওটা দিয়েছি, সেটা নিশ্চয়ই দেখেছেন। তো পুরো ভিডিওটা যদি কেউ দেখতে চান তাহলে আমি চাইলে আপনাদেরকে কমেন্ট বক্সে সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিতে পারবো। তো এই ভারতীয় মিডিয়াগুলো, যে মোদি মিডিয়াগুলো আছে, সেগুলোকে নিয়ে আসলে আর পারা যায় না। এরা এত পরিমাণে মিথ্যা কথা ছড়াতে পারে যার কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তি নাই। তারা নিজেদের দেশ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, বা নিজেদের দেশে কি হচ্ছে সেগুলো নিয়ে তাদের কোনো সংবাদ নাই। বাংলাদেশে কি করলো, বাংলাদেশের সরকার কি করলো, বাংলাদেশের কোন দেশ থেকে তাকে এখন চাপ দেওয়া হচ্ছে, বাংলাদেশে কত টাকা বিল দিতে হবে, বাংলাদেশের কারেন্টের কি অবস্থা, বাংলাদেশের বাজারের কি অবস্থা, ঠিক আছে, এইগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথা। তো আমরা কিছুদিন আগে আমি একটা ইলিশ মাছ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ভারতে এখন রীতিমতো কান্নাকাটি চলে গেছে, পুরো শুরু হয়ে গেছে ইলিশ মাছের জন্য। কারণ যেহেতু তাদের আর 1 মাস পরে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলে আসছে। তো এই দুর্গাপূজার মধ্যে এতদিন তারা জামাই আদরে শেখ হাসিনা তাদেরকে টনকে টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে পাঠিয়ে দিত ফ্রিতে উপহার হিসেবে মিস্টার মোদিকে। শুধু দুর্গাপূজায় না, জামাই ষষ্ঠীতেও সে ইলিশ মাছ পাঠাতো। এখন জামাই ষষ্ঠীতে আসলে কোন উদ্দেশ্যে সে পাঠাতো এটা সে ভালোই জানে, হয়তোবা সে মোদিকে স্বামী হিসেবেই গ্রহণ করেছিল, এই কারণে জামাই ষষ্ঠীতে সে মিস্টার মোদিকে ইলিশ মাছ উপহার দিত আসলে। তো এই ইলিশ মাছ উপহার দিয়েছে এবং এই 2-3 দিন আগেও দেখেছি ভারত থেকে বাংলাদেশকে ইলিশ মাছ দেওয়ার জন্য ভারতের যে মৎস্য বিভাগ আছে সেখান থেকে বাংলাদেশকে রিকোয়েস্ট করা হয়েছে, যেহেতু তাদের পুজো আসছে, পুজোর মধ্যে তাদেরকে ইলিশ মাছ যেন রপ্তানি করা হয় তাদের কাছে। তো বাংলাদেশ সরকার অবশ্য সাফ জানিয়ে দিয়েছে যে ইলিশ মাছ এখন যাবে না, বা একবারেই যাওয়া বন্ধ, এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথা হবে না। তো তারা যেহেতু এখন ইলিশ মাছ পাচ্ছে না, তারা এখন হাত জোর করছে। তো হাত জোর করে যেহেতু পাচ্ছে না, এখন তারা আসছে যে বাংলাদেশকে শিক্ষা দিয়েছে, যেহেতু ভারতকে বাংলাদেশ শত্রুতার কারণে ইলিশ মাছ নিয়ে আমরা তিস্তার যে চুক্তি আছে সেটা আমরা করতে চাচ্ছি, যে তিস্তার চুক্তি আমরা ঠিক করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি সেটা তো আমাদের প্রাপ্য, তাই না? তিস্তার যে চুক্তি সেটা তো আমরা 50 বছর ধরে আপনাদের কাছে চাচ্ছি। আপনারা হচ্ছেন সেই দেশ যারা প্রতিবেশীর মানে ভাত মেরে খাবেন, কিন্তু তাদের আসল ভাগটা তারা দিবেন না। এবং আপনারা তো হচ্ছেন যে একটা স্বার্থপর মানুষ। আপনারা অতিথি আসলে আপনারা যেটা করেন যে ভাইয়া যে খাবেন না খেয়ে এসছেন, আপনারা সেই জাতি। তো আপনারা নিজেরা শুধু নিতেই চান, কাউকে দেওয়ার মন মানসিকতা আপনাদের পুরো সরকারেরও নেই, আপনাদের দেশের মানুষেরও নেই। আর তা আপনাদের সম্পর্কে কথা বলতে গেলে আসলে অনেক কথাই চলে আসে, নিজের মুখ খারাপ হয়ে যায় আসলে। কি আর করবো, তারপর আপনাদেরকে নিয়ে বলতে হয় আপনাদের যে ছাগলামি যেগুলো আছে সেই জিনিসগুলো দেখলে, যে আপনারা কি পরিমাণে মিথ্যা রটাতে পারেন আসলে। আপনাদের দেশে মণিপুরি বা আপনাদের 7 সিস্টার্সে যাওয়া হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। সেখানে মানুষ মরলো না বাঁচলো সেটা সম্পর্কে আপনাদের কোনো নিউজ নেই। মেইন স্ট্রিম মিডিয়াতে আমি আপনাদের এই বিষয় নিয়ে কোনো নিউজে আমি দেখি নাই। তো আপনারা আছেন যে আপনাদের বাংলাদেশের সাথে আপনারা কি করবেন, বাংলাদেশকে রাশিয়া কত টাকা পায়, আপনাদের আদানি আমাদের কাছ থেকে কত টাকা চেয়েছে, ঠিক আছে। এই বিলগুলো তো আর আমাদের ডক্টর ইউনূসের সরকারকালে হয় না, এটা শেখ হাসিনার আমলে হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার আমলে, এবং যাকে আপনারা এখন আশ্রয় দিয়ে রেখেছেন, ঠিক আছে। তো আপনারা এই বিষয়ে তো আর কথা বলবেন না। তো আপনাদের অবস্থা হচ্ছে কি, আপনারা সারা দক্ষিণ এশিয়ার মধ্যে দাদা হতে গিয়ে এখন আপনারা নিজেরাই এখন সবার কাছে এখন হাত পেতে বেড়ান। সে তো আপনাদের হাত পাতাটা ঢাকার জন্যই এখন আপনারা মিথ্যা গল্প সাজাচ্ছেন বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের এখন কি হবে ভাই, আপনাদেরকে বলছি, বাংলাদেশের কি হবে সেটা বাংলাদেশের মানুষ বুঝবে, বাংলাদেশের সরকার বুঝবে। আপনাদের দেশে কি হয়ে যাচ্ছে, আপনাদের কলকাতায় কি হচ্ছে, দিল্লিতে কি হচ্ছে, আপনাদের 7 সিস্টার্সে কি হচ্ছে, সেগুলো নিয়ে একটু দেখেন, সেই সব জিনিসগুলোকে নিয়ে একটু মাথা কামান, সেইগুলোকে নিয়ে একটু গবেষণা করেন যে এই জিনিসগুলোকে আমরা কিভাবে ট্যাকেল দিব, ঠিক আছে। আপনাদের সরকার মোদি তো আপনাদের যে 7 সিস্টার্স মণিপুর বলেন, আসাম বলেন, সেই সব লোকদের তো সে মানুষই মনে করে না। বাংলাদেশ তারা মাত্র আপনাদের ওই জায়গা থেকে আপনারা শুধু ওদের যে নিজস্ব সম্পদ আছে সেগুলো নিয়ে আপনারা আপনাদের মেইন দিল্লিতে এসে আপনারা উন্নত করছেন, কিন্তু তাদের দিকে তো আপনারা ফিরে তাকাচ্ছেন না। তাদেরকে যদি আপনাদের দেশের ভাগই মনে করতেন তাহলে তো আসাম মণিপুরের আরও অনেক আগে আর উন্নত হয়ে যেত, তাই না?
তো মিস্টার মোদি নোবেল পুরস্কার, আমাদের শেখ হাসিনা যেমন নোবেল পুরস্কারের আশায় রোহিঙ্গাতে ঢুকিয়েছিল, মিস্টার মোদিও এখন একই কাজ করছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সে থামাতে চাচ্ছে, বা তাদেরকে তাদের মিডলম্যান হয়ে তাদের কাজ করতে যাচ্ছে, শান্তিতে যেন সে নোবেল পুরস্কার পায়, সেটার লোভে। আসলে এইসব লোক দেখানো জিনিস দেখিয়ে আসলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। আপনাদের মিস্টার মোদিও সেটা পাবেন, আর আমাদের হাসিনা তো পায়নি। তো আপনারা নিজেদের দেশের দিকে একটু খেয়াল দেন, নিজেদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলেন, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। আর বাংলাদেশের কি হবে, বাংলাদেশের মানুষ কিভাবে থাকবে, বাংলাদেশের সরকার কি করবে, সেটা বাংলাদেশই বুঝবে। আর আপনাদের যদি প্রতিযোগিতা দিতে হয়, আপনাদের মানে বড় বড় দেশের সাথে আপনারা প্রতিযোগিতা দেন না কেন? চীনের সাথে দেন। বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, সেখানে আপনাদের ভারত অনেক বড় দেশ। আপনাদের লজ্জা হয় না বাংলাদেশের মতো একটা ছোট একটা আয়ত্তকার দেশের সাথে আপনাদের দেশে পাল্লা দিতে? আবার বড় বড় কথা বলতে আসেন। আসলে আপনাদের দেশের না লজ্জা আছে, দেশের মানুষের না লজ্জা আছে, না আপনাদের দেশের সরকারের লজ্জা আছে? তো এখনো যদি লজ্জা থাকে, তাহলে আসলে বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানোটা বাদ দেন, নিজেদেরকে নিয়ে মাথা ঘামান। ভালো থাকবেন।